প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ শতকরা থেকে সব থেকে বেশি পরীক্ষায় আসা একটি অঙ্ক আমরা এখন সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এই প্রশ্নটা সাধারণত আসে একটা পার্সেন্টেজ বাড়ে আর একটা পার্সেন্টেজ কমে, তাহলে উহার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? আমি আবারও বলছি, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে উহার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? ক্ষেত্রফলের পরিবর্তন বাড়তেও পারে, কমতেও পারে, আবার অপরিবর্তিত থাকতে পারে। আমরা হিসাব করে দেখব যে আসলে বাড়ছে নাকি কমছে। আমরা একটি সূত্র লিখেছি, পরিবর্তন সমান 100 প্লাস বৃদ্ধি ইন্টু 100 মাইনাস হ্রাস বাই 100 বিয়োগ 100। সূত্রটা মনে রাখতে হবে। যদি কখনো দুই জায়গাতেই বৃদ্ধি পাই তখন আমরা লিখবো 100 প্লাস বৃদ্ধি ইন্টু 100 প্লাস বৃদ্ধি। যদি কখনো দুই জায়গাতে হ্রাস পাই আমরা লিখবো 100 মাইনাস হ্রাস ইন্টু 100 মাইনাস হ্রাস বাই 100 বিয়োগ 100। এটা থাকবেই। এটা বর্গের ক্ষেত্রে এবং বৃত্তের ক্ষেত্রে এভাবে আসতে পারে, একটি বর্গের বাহু 10% বৃদ্ধি করা হলে। প্রিয় শিক্ষার্থী, বর্গের বাহু দৈর্ঘ্য যা প্রস্থ তাই। এখানে যদি এক জায়গায় বাড়ার কথা বলে আমরা দুই জায়গায় বৃদ্ধি করাবো, আবার হ্রাস করার কথা বলে দুই জায়গায় হ্রাস করাবো। তেমনি ভাবে বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তখন আমরা দুই জায়গাতেই বৃদ্ধি করব। এই ধরনের অঙ্কটা আমরা কিভাবে করবো সেটা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, আমরা সহজেই করব, আগে দেখি কিভাবে সূত্র দিয়ে করি, তবে সঠিক কিভাবে করা যায়। তাহলে বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে 100 প্লাস 20 ইন্টু হ্রাস পেয়েছে 100 মাইনাস 10 বাই 100 বিয়োগ 100। এখন 100 সাথে 20 যোগ করলে হবে 120, আর 100 মধ্যে 10 বিয়োগ করলে হবে 90 বাই 100 বিয়োগ 100। খেয়াল করেন, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, থাকছে 12 9 9 12 108, 9 12 108 বিয়োগ 100। তাহলে ফলাফল প্লাস 8। যদি প্লাস 8 হয় তাহলে 8% বৃদ্ধি হবে, আর যদি ফলাফল মাইনাস হয় তাহলে হ্রাস হবে। তাহলে আমাদের ফলাফল এসছে 8% বৃদ্ধি, কাজে এই প্রশ্নের উত্তর হচ্ছে 8% বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী, এইটা হচ্ছে বর্তমান অবস্থা আর এটা হচ্ছে যে পূর্বের অবস্থা। 8% বৃদ্ধি পেয়েছে। আমরা এই অঙ্কটা যদি দ্রুত করতে চাই তাহলে 100 এর সাথে 20 যোগ করলে 120 হয়। আমরা ডাইরেক্ট লিখবো 120 গুণ 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়, ডাইরেক্ট লিখবো 90, আর নিচে কত 100। তাহলে 100 এর সাথে এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, অর্থাৎ যদি কখনো 120 হয় আমরা ডিরেক্ট 12 লিখবো, যদি 90 হয় তাহলে ডিরেক্ট 9 লিখবো, যদি 110 হয় 11 লিখবো, 130 হলে ডাইরেক্ট 13 লিখবো। তাহলে 9 12 কত 108। এটা হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে পূর্বের অবস্থা ছিল 100 শতকরা, এই যে, আর 100 এর মধ্যে 8 বাদ গেলে কত হবে 8 প্লাস 8, তাহলে 8% বৃদ্ধি পেয়েছে। আমরা 45তম বিসিএস এ আসছে এই প্রশ্নটা। এখানে হাজার হাজার পরীক্ষা এসেছে, বিসিএস প্রাইমারি নিবন্ধন কোটি কোটি পরীক্ষা আসছে। আমরা জায়গার অভাবে আমরা অল্প করে দিয়েছি, অনেক পরীক্ষা এসছে। প্রশ্নটা এসেছে বিভিন্ন ভাবে এসেছে আর কি। হ্যাঁ, তো আমরা আপনাদেরকে একটা HW দিচ্ছি, এটা আপনারা কমেন্টসে উত্তর বলবেন। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলো, তার কতটুকু ক্ষতি হলো? এই জায়গায় প্রশ্ন আসতে পারে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। ডিরেক্ট ক্ষতি হলো এটা চেয়েছে, 45 বিসিএসে আসছে। এছাড়াও আরো প্রশ্ন এসেছে, আর একটা HW দিচ্ছি, একটি বর্গের বাহু 10% বাড়ানো হলে উহার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? একটি বর্গের বাহু 10% বাড়ানো হলে উহার ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দাও। ধন্যবাদ সবাইকে।